একটু রেসপন্স করেন। ডিসপ্লে কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। আমরা হচ্ছে গত দিন ক্লাসে যেটা দেখছিলাম সেটা ওই সময় স্বল্পতার কারণে এটা একটু বাদ গেছিল, এটা আমি হচ্ছে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো গত ক্লাসে হোমওয়ার্ক দিছিলাম, কয়জন করছেন মনে আছে? হোমওয়ার্ক কি দিছিলাম? জোরে শোনা যাচ্ছে না, স্যার একটু স্যার গত একটু ক্লাসে আমি একটু ব্যস্ত ছিলাম তো আসতে পারি নাই, পরে আর ক্লাসও দেখা হয় নাই তো বিষয়টা জানি না। আচ্ছা, বাকিরা সবাই কি অবস্থা? সবার কি একই অবস্থা যে হোমওয়ার্ক? স্যার সাউন্ডের বিষয়টা একটু দেখেন স্যার, আমরা ভালো শুনতে পাচ্ছি না, আচ্ছা, সবারই কি সেম একদম আস্তে সমস্যা? শোনা সাউন্ড কি সবার কি আস্তে শুনতে পাচ্ছেন না ঠিক শুনতে পাচ্ছেন? মানে ইয়ার স্পিকারের মতো শোনা যাচ্ছে স্যার, লাউড স্পিকারে আসছে না। আচ্ছা, আমি তার ওয়েট। সুদীপ্ত বিশ্বাস, আপনি কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? স্যার শুনতে হয়তো সবাই পাচ্ছে, তবে আসতে হ্যাঁ। না স্যার শুনতে পাচ্ছি, মোটামুটি ভালোই তো শোনা যাচ্ছে। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। মানে আমার কথা কি স্পষ্ট জোরে যাচ্ছে নাকি আস্তে শুনতেছেন সেটা বলেন। না স্বাভাবিকই তো শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে তো ক্লিয়ারই স্যার। তো, আচ্ছা তাহলে ক্লিয়ারই তো শুনতে কথা পাচ্ছি স্যার। ক্লিয়ার শোনা যাচ্ছে, তবে সাউন্ডটা একটু আস্তে আস্তে, কথা সমস্যা নেই। আহ, আপনার আপ- দেখেন ওই মনে হয় ওই সাউন্ড কমানো আছে হয়তো, এই জন্য ওর সমস্যা হতে আমার পারে। তো ভলিউম ফুল। ভলিউম দেখেন ওইটার একটু চেক দেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি। আচ্ছা, সমস্যা নাই। রেকর্ড থাকবে, রেকর্ডে ভয়েস খুব ক্লিয়ার যাবে। এটা নিয়ে প্যারা নাই। আপাতত যতটুকু শোনা যাচ্ছে এটা একটু কন্টিনিউ করেন, কষ্ট করে হলে একটু শোনেন। হ্যাঁ, আমার দিক থেকে এর থেকে আর মনে হয় বেশি স্পষ্ট করা পসিবল না। তো একটু আমরা দেখি, ঠিক আছে? তো আমরা হচ্ছে যারা গত ক্লাসে উপস্থিত ছিলাম না তারা গত দিনের ক্লাসটা দেখে তারপরে আজকের ক্লাসটা মানে এই যে অল্প একটু বলবো এটুকু হচ্ছে ধরতে পারবেন না হয়তো, কিন্তু গত ক্লাসটা দেখে এটা 5-10 মিনিট এই ভিডিওটা দেখলে পরে কনসেপ্ট ক্লিয়ার হবেন, ঠিক আছে? তো যারা গত দিনের ক্লাস করছেন তারা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা গত দিনের তিনটা ই দেখছিলাম না, তিনটা টার্ম: প্রিফিক্স, পোস্টফিক্স আর হচ্ছে ইনফিক্স। তো এক্ষেত্রে দেখেন এক্ষেত্রে নতুন একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, গতদিনে আমরা যেটা করছিলাম সেটা দেখেন। সেটা হচ্ছে এটা দেখছিলাম, তাই না? তো এটা দেখেন, আপনার হচ্ছে গিয়ে এটাতে শুধু আমার একটা প্রবলেম দেওয়া আছে, একটা সমীকরণ। এই সমীকরণকে আমরা পোস্টফিক্সে রূপান্তর করছি এখানে, ঠিক আছে? এটা যা করছিলাম। তো এখন আজকের যে প্রবলেমটা সেখানে হচ্ছে কি বলতেছে আমার অর্থাৎ যে প্রসেস বা মেথড আমরা দেখছিলাম ওটা ব্যবহার করে মান নির্ণয় করতে বলতেছে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কিছু অঙ্ক দেওয়া আছে, অপারেটর আর অপারেন্ট দেওয়া আছে, এটা ব্যবহার করে আমাদের হচ্ছে কি স্ট্যাকের সাহায্যে মান বের করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন প্রসেসটা কি হবে। প্রসেস হবে হচ্ছে কি আমাদের প্রথমে যে পাস থাকবে এটা আমরা হচ্ছে কি এই সিম্বল স্ক্যানের মধ্যে নিয়ে নেব প্রথমটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে সিম্বল স্ক্যানের মধ্যে আর কোনো কাজ নেই, এটা সরাসরি স্ট্যাকে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন 6। এই 6 যেটা সেটা আবার হচ্ছে কি সিম্বল স্ক্যানে প্রবেশ করবে। আমরা নিলাম, নেওয়ার পরে স্ট্যাকের মধ্যে যেহেতু কোনো এখানে অপারেটর নাই সেহেতু এখানে কমা দিয়ে পরে হচ্ছে পাশেই বসে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 2 আছে, আমরা এই 2 নিলাম, স্ট্যাকের মধ্যে কমা দিয়ে 2 দিয়ে দিলাম। যেহেতু কোনো অপারেটর এখন পর্যন্ত পাই নাই তাই আমরা কমা দিয়ে পাশাপাশি রেখে যাচ্ছি। এখন দেখেন আমরা হচ্ছে অপারেটর প্লাস চিহ্ন পাইলাম, প্লাস হচ্ছে সিম্বল স্ক্যানের মধ্যে নিলাম এবং এখানে হচ্ছে যেটা হলো সেটা হচ্ছে কি এই ইমিডিয়েট যে দুইটা থাকবে অর্থাৎ 6 আর 2 লাস্টে আছে, ঠিক আছে? এই দুইটা যোগ হয়ে যাবে,
অর্থাৎ এখানে যোগ চিহ্ন থাকার কারণে এই দুইটা হচ্ছে যোগ হয়ে গেছে। তাহলে 5,8 6 আর 2 যোগ করলে 8 হয়। ঠিক আছে? এটুকু ক্লিয়ার? সবাই কি এটুকু বুঝতে পারছেন? একটু সাথে সাথে রেসপন্স করেন। ম্যাথ টাইপের যে টার্মগুলো থাকে অন্তত 1-2 জন রেসপন্স করেন, না করলে জি স্যার, সমস্যা বুঝতে হবে। পারছি। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে গুণ চিহ্ন আছে। আমরা গুণ চিহ্ন স্ক্যান করলাম এবং স্ট্যাকের মধ্যে নিয়ে এখানে যে কাজটা করলাম 6 আর 2 এখানে যোগ চিহ্ন পাইছিল, যোগ করে দিছি। এখন হচ্ছে গুণ চিহ্ন, তাই এই দুইটা গুণ হয়ে যাবে। তাহলে 5-8 গুণ করলে 40 হয়। আমরা 40 বসাই দিছি। এরপরে 12 হচ্ছে কোন অপারেন্ট, আমরা অপারেন্ট নিয়ে নিলাম, কমা দিয়ে বসাই দিলাম। এখানে অপারেটর নাই, সেজন্য কোনো কাজ হয় না। ঠিক আছে? এরপরে 4 আমরা নিলাম, এখানে কমা দিয়ে 4 এখানে বসাই দিলাম। এরপরে আমরা দেখতেছি ভাগ চিহ্ন আছে। ভাগ চিহ্ন মানে তাহলে এবার এই 4 আর 12/4 হবে, তাহলে 3। ঠিক আছে? এবং লাস্টে আছে বিয়োগ চিহ্ন, এইটা বিয়োগ চিহ্ন আমরা এটা দিলাম। দেওয়ার পরে 40 থেকে 3 বিয়োগ করলে 7 হয়। এভাবে আমরা হচ্ছে কি আপনার পোস্ট ফিক্স দ্বারা আপনার হচ্ছে মান বের করতে পারি স্ট্যাকের সাহায্যে। তো এইটুকু কি ক্লিয়ার? আমাদের এখানে যে কোনো সংখ্যা বা যে কোনো অপারেটর দিক না কেন আমরা কি মান বের করতে পারবো? ইজি আছে না? জি স্যার, মোটামুটি ইজি আছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে দেখেন এখানে জাস্ট এটা স্ট্যাকের সাহায্যে না করে এমনিতে মান নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মেন যে কথাটা সেটা হচ্ছে আপনাদের এই যে গতদিনের যেটা অর্থাৎ এই যে এই টাইপের ম্যাথ যেটা বিশেষ করে গতদিন আমরা পোস্টফিক্স ব্যবহার করে যে প্রবলেমটা সলভ করছিলাম, এই যে এই টাইপের প্রবলেম যত সলভ করবেন আমাদের এই টাইপের ম্যাথগুলা তখন হচ্ছে গিয়ে বুঝতে বা করতে তত ইজি হবে। ঠিক আছে? তো আমি একটু শুরু করি। দেখেন আমরা হচ্ছে যে প্রায়োরিটি টেবিলের চিহ্ন দেখাইছিলাম না, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে গিয়ে পাওয়ারের কাজ, তারপরে হচ্ছে গিয়ে গুণ ভাগ, মনে আছে এগুলা? তারপরে যোগ বিয়োগ। এটা গতদিনের ক্লাস যারা করছিলেন এটা মনে আছে? জি জি স্যার। স্যার, আমার কতদিনের কথা মনে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইদিকে আসেন, দেখেন কি করছে এখানে। তো আমরা এই যে প্রবলেমটা এটা ধরেন আমরা খাতায় লিখে নিচ্ছি। নেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে কি করতেছিলাম, দেখতেছি যে এখানে হচ্ছে অপারেন্ট আছে, অপারেন্ট অপারেন্ট তারপর অপারেটর। তো আমরা যখন পোস্ট ফিক্স করছিলাম তখন হচ্ছে গিয়ে প্রায়োরিটির ভিত্তিতে আমরা হচ্ছে অপারেটর গুলা সাজায় ফেলতেছিলাম, তাই না? তো সেক্ষেত্রে এই দুইটার পরে আমার যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে আমি বুঝতেছি যে আমার এই যদি হচ্ছে ইনফিক্স করতে চাই, মূলত হচ্ছে পোস্ট ফিক্সে আছে। তো সেক্ষেত্রে আমার যদি ইনফিক্স করে আমরা প্রবলেমটা সলভ করতে চাই তাহলে এই প্লাস চিহ্নটা এই দুইটার মাঝখানে আসবে। তো সেটা আমরা কি করলাম, এটা আমরা থার্ড ব্র্যাকেট আমরা এমনি আমাদের সুবিধার জন্য থার্ড, এটা কি ব্র্যাকেট বলে, থার্ড ব্র্যাকেট বলে না এটার? ইয়েস জি স্যার। স্যার। হ্যাঁ থার্ড ব্র্যাকেট। তো সেক্ষেত্রে এই 5 আর এই থার্ড মানে +3 এটা হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা নিয়ে নিলাম আমাদের সুবিধার জন্য। ঠিক আছে? বাকি থাকলো আমার হচ্ছে গিয়ে এই 8 আর হচ্ছে গুণ চিহ্ন প্লাস এইখান থেকে সবগুলো বাকি আছে। আচ্ছা এখন আসেন এর পরের লাইনে, দেখেন আবার এই যে গুণ চিহ্নটা, এই গুণ চিহ্ন হচ্ছে গিয়ে আমরা যেহেতু এইটুকু ব্লক হয়ে গেছে, আমাদের এইটুকুর কাজ শেষ প্লাস পর্যন্ত, সেহেতু দেখতেছি আমার 8 যেহেতু ফাঁকা আছে এই দুইটার মধ্যে আমাদের আবার রিলেশন স্থাপন করতে গেলে এই গুণ ছাড়া কিন্তু আমরা এর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো না। তো সেক্ষেত্রে ইনফিক্সের ক্ষেত্রে এই গুণটা আবার মাঝখানে চলে আসবে। ঠিক আছে? অর্থাৎ 8 গুণ, আর এখানে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা আমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে, এমনি কোনো রুলস ইসের জন্য না। ঠিক আছে? যে কোনো রুল মেনে চলতেছে এক্ষেত্রে না। আমাদের যেহেতু কাজ হচ্ছে গিয়ে যেটা আগে আমরা কি করছি, দেখেন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের আগে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এইটা আমরা সাজানোর ক্ষেত্রে এটা যেহেতু প্রথমে আগে করছি, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। আর পুরোটার কাজ যেহেতু আমাদের আগে করতে হবে সেহেতু আমরা হচ্ছে এটা আপনার হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে নিলাম। এটুকু কি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা কি হলো এখানে? এইটুকু? স্যার বুঝতেছি মোটামুটি, কিন্তু আগের ক্লাস করি নাই তো, তাও মোটামুটি বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমার হচ্ছে গিয়ে এই গুণ পর্যন্ত নেওয়া শেষ, আমাদের গুণ পর্যন্ত এইটুকুর আর আপাতত ধরেন কোনো কাজ নাই।
ঠিক আছে? এখন আমরা এই পরেরটুকু কাজ করব। পরেরটুকু কাজ এই সেম এইটার মতো। আমরা যেহেতু পোস্টফিক্সে করছি তাহলে আমাদের এই ২ টা সংখ্যা আগে নিতে হবে। ঠিক আছে? দেখতেছি এই ২ টা সংখ্যার যদি আগে নিই তাহলে পরে আমার পরবর্তী যে চিহ্ন আছে মাইনাস, এটা আমাদের আগে নিতে হবে। একই প্রসেস আমরা হচ্ছে ব্র্যাকেট নিয়ে আমরা হচ্ছে গিয়ে ৬ মাইনাস ২ এটা আমরা দিয়ে আটকায় ফেললাম। আমাদের বাকি থাকলো আর ২ টা চিহ্ন। ঠিক আছে? এখন দেখেন আমরা হচ্ছে গিয়ে পরের চিহ্নটা যদি ইউজ করতে চাই, অর্থাৎ এই ভাগ চিহ্নটা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের এই ১৬ ব্যবহার করতে হবে। তাহলে ১৬ ভাগ আর এইটা হচ্ছে গিয়ে আপনার ৬ মাইনাস ২ এটার মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ আগের যে প্রসেসটা করছি সেম প্রসেসটা এইটুকুতে আমরা ব্যবহার করছি। ঠিক আছে? অর্থাৎ আমাদের এখন হচ্ছে গিয়ে অপারেন্ট ২টা হয়ে গেল। একটা হচ্ছে গিয়ে এখান থেকে এই থার্ড ব্র্যাকেটের শুরু থেকে এই থার্ড ব্র্যাকেটের শেষ পর্যন্ত একটা অপারেন্ট, আর এই থার্ড ব্র্যাকেটের শুরু থেকে এই থার্ড ব্র্যাকেট পর্যন্ত আরেকটা অপারেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে সম্ভবত এটা ভুল করছে। এটা হচ্ছে হবে না, এখানে এই গুণ চিহ্ন এখানে হবে না। এই গুণ চিহ্নটা পরে পরে এইখানে আসবে। ঠিক আছে? তো দেখেন আমাদের অপারেন্ট যেহেতু ২টা, সাপোজ হচ্ছে কি আমরা এই পুরোটাকে এ ধরলাম আর হচ্ছে গিয়ে এইটাকে বি ধরলাম, আর আমাদের লাস্টে আরেকটা হচ্ছে অপারেটর আছে গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন স্টার, যাই হোক। তাহলে আমরা যদি এইটা থেকে এইখানে আসতে চাই তাহলে পরে আমরা সহজভাবে এটা লিখতে পারি না, এ গুণ বি ইনফিক্স করার ক্ষেত্রে। তো আমরা এই পুরো যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে এটা, এই গুণ চিহ্নটা আমরা মাঝখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের প্রায়োরিটির ভিত্তিতে যে যোগ বিয়োগের কাজ সেটা আমরা করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা করব। তাহলে ৫ যোগ ৩ এটা ৮ বসালাম, আর হচ্ছে কি গুণ ৮ থাকলো। এই পাশেও ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তাহলে ৪ হয়ে গেল। ৬ মাইনাস ২ হচ্ছে ৪, আর এখানে ১৬। আর পরবর্তীতে তো দেখলেন এটা গুণ করছে, এটা ভাগ করছে, পরবর্তী দুইটা হচ্ছে গুণ করে এটা রেজাল্ট। তো কনসেপ্ট কি মোটামুটি ক্লিয়ার? আমার কথা হচ্ছে গিয়ে যেটুকু করলাম হালকা বোঝেন। একটু ধৈর্য নিয়ে যদি এখনো কোনো কনফিউশন থাকে কোশ্চেন করেন, আমি বোঝাই দিচ্ছি। কিন্তু মেইনলি গত ক্লাস যারা মিস করছেন তারা হচ্ছে গিয়ে গত ক্লাসটা দেখার পরে এই পর্যন্ত হচ্ছে দেখতে হবে। ঠিক আছে? কিন্তু গত ক্লাস আজকে যারা জয়েন করছেন গত ক্লাস কি কেউই করেন নাই নাকি? জি স্যার, গত ক্লাসে তো আমি ছিলাম স্যার। তো সেক্ষেত্রে এটা কি ছিলাম বুঝতে স্যার। পারছেন কি করলাম? জি স্যার, বুঝেছি। স্যার বুঝতে পারছি স্যার, যদি আবার একটু সহজে একটু রিপিট করেন, মানে প্রথম থেকে। আচ্ছা ঠিক আছে, আরেকবার রিপিট করতেছি। আচ্ছা, আর গত ক্লাসের ফাইলটা মনে হয় আপলোড হয়নি, পিডিএফ ফাইলটা। পিডিএফ ফাইল তো আপলোড হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা প্রবলেম দেওয়া থাকবে যেখানে হচ্ছে গিয়ে অপারেটর আর অপারেন্ট মনে করতে হবে। ঠিক আছে? এখানে অঙ্ক দেখতেছেন ৮, ৫, ৩ যেটাই থাক না কেন, এখানে এবিসিও থাকতে পারতো বা আপনার অঙ্কও আছে। তো যেহেতু আমাদের অঙ্ক আছে সেক্ষেত্রে আমাদের এবং মান নির্ণয় করতে বলতেছে, তো আমরা এই অপারেটর এবং অপারেন্ট ব্যবহার করে আমরা প্রবলেমটা সলভ করব। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে ইনফিক্সকে পোস্টফিক্সে রূপান্তরিত করছে, আমরা এখন এটাকে ইনফিক্সে রূপান্তর করে নেব। ঠিক আছে? এখানে আছে হচ্ছে পোস্টফিক্স। তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে ইনফিক্স মানে হচ্ছে মধ্যে, মাঝখানে, মনে আছে না গতকালকের ক্লাস? অর্থাৎ আপনার অপারেটর যখন মাঝখানে থাকবে সেটা হচ্ছে ইনফিক্স হবে। তো আমাদের মেন টার্গেট থাকবে আমাদের হচ্ছে গিয়ে ইনফিক্সে করে নেওয়ার। তো সেক্ষেত্রে আমি দেখতেছি যে ফার্স্টে যদি আমি যাই ৫ আর ৮ আছে, তারপর ৩ আছে, তারপর একটা অপারেটর আছে। তো সেক্ষেত্রে আমি এই ৮ তো ব্যবহার করতে পারবো না, কারণ আমার পরে হচ্ছে ২টা অপারেটর আছে। তো সেক্ষেত্রে আমি যদি এই প্লাস অপারেটরটাকে ইউজ করতে চাই তাহলে এই মাঝখানে এই ৫ আর ৩ এর মাঝখানে আনতে হবে। সেটা আমরা ফার্স্টে করলাম। আমাদের এইটুকুর কাজ শেষ করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে পরবর্তীটুকু আমরা যা আছে তাই আর কি লিখে দিছি, বেশি কিছু করি নাই।
ঠিক আছে? এরপরে মানে মেইন যেটা টার্গেট থাকবে আমাদের সবগুলো অপারেটর ব্যবহার করতে হবে। ঠিক আছে? আসতেছে দাঁড়ান। স্যার কিছু বোঝা যাচ্ছে না, ঝাপসা লাগে। আপনার নেট কানেকশন মনে হয় একটু প্রবলেম আছে। লিভ নিয়ে আরেকবার জয়েন করেন। অথবা যেখানে নেটওয়ার্ক ভালো পায় ওইখানে একটু যান। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের সাউন্ড আসতেছে কার থেকে, একটু মিউট করেন। আচ্ছা, যদি না বোঝেন সেক্ষেত্রে আনমিউট করে কথা বলেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে গিয়ে সব অপারেটর ব্যবহার করা। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে প্লাস অপারেটর ব্যবহার করছি, এবার গুণ অপারেটর। আমরা গুণ যেহেতু করতে হবে এবং ৮টা যেহেতু ফাঁকা আছে, আমরা সাপোজ আপনি কোশ্চেন করতে পারেন এই ১৬ ব্যবহার করলাম না কেন, বা এই ৬-২ ব্যবহার করলাম না কেন। সেটা করলে আমাদের এই ৮টা ইউজ করা যাবে না, ঠিক আছে? এবং আমরা ইনফিক্স করতেছি, সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এই ৮ একটা হচ্ছে গিয়ে ধরে নিতে হবে ৮ একটা হচ্ছে অপারেন্ট, আর হচ্ছে গিয়ে এই 5+3 এইটা মিলে একটা অপারেন্ট, অর্থাৎ এইটা এ এটা বি। এখন মাঝখানে তো ইনফিক্স তো মাঝখানে আসবে, সেক্ষেত্রে এই দেখেন এই গুণ চিহ্নটা আমরা মাঝখানে হচ্ছে এনে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইটুকুর কাজ আমাদের শেষ, বাকি আছে এগুলো। এখন দেখেন আমরা হচ্ছে কি ৬ আর ২ যদি ইউজ করতে চাই তাহলে আমার অপারেটর ইমিডিয়েট আছে হচ্ছে মাইনাস, তাহলে পরে আমার এই দুইটার মাঝখানে হচ্ছে কি মাইনাস চলে আসবে। অর্থাৎ এখানে আমরা যে কাজটা করলাম এখানে এই পর্যন্ত, অর্থাৎ ভাগ চিহ্ন পর্যন্ত একই কাজ হবে, ঠিক আছে? এটা দেখেন এই যে পরবর্তীতে ভাগ চিহ্ন আমরা হচ্ছে এখানে ইনক্লুড করলাম, এটা গুণ চিহ্ন এখানে হবে না, কমা চিহ্ন হবে। এবং এই পুরোটা হচ্ছে কি আমাদের ধরার বোঝার সুবিধার্থে এখানে এ ধরলাম, এখানে হচ্ছে বি ধরলাম, এই যে যেটা এখানে বললাম পাশে হচ্ছে গুণ আছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গুণ চিহ্নটা আবার মাঝখানে নিয়ে আসি ইনফিক্সের ক্ষেত্রে, সেটাই আমরা করলাম, এই গুণটাকে আমরা এই যে মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে? মাঝখানে নিয়ে আসার পরে এমনিতে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে যোগ করছে, এখানে বিয়োগ করে এখানে নামাইছে, তারপরে গুণ, এটা ভাগ করে যা এমনি নর্মাল ফলাফল এখানে নামাই নিছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার বলছে সেকেন্ড লাইনে 16 তারপর থার্ড ব্র্যাকেট 6 - 2, জি থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর কমা দিয়ে অবলিক, তারপরে আবার কমা, তারপরে হলো গুণ, মাল্টিপল অর্থাৎ গুণ আছে। হ্যাঁ এখন তার পরবর্তীতে এসে স্যার থার্ড ব্র্যাকেট 16, ওই ভাগটা এখানে 16-র পরে চলে আসছে স্যার। হ্যাঁ জি জি তারপরে জাস্ট আমরা এ বি যদি ধরে নিই তাহলে 16 ভাগ 6 - 2, তারপর হলো আবার মাল্টিপল থেকে যাচ্ছে, মানে গুণ থেকে যাচ্ছে, সেই গুণটা আবার পরবর্তীতে এটা ক্যালকুলেশন শেষ হওয়ার পরে আবার এই মাঝে আসছে, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ। চতুর্থ লাইনের এইটা এখন দুই। হ্যাঁ হ্যাঁ জি স্যার, অর্থাৎ দুই পাশ হয়ে গেছে, এখন হ্যাঁ গুণের দুই পাশে জি 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 এটা এটা হলো 28টা 64, আর এটা হলো 64 16 ভাগ 60, চার, এই হলো টোটাল 256 অ্যান্সারটা স্যার, এখন হ্যাঁ আমি বুঝতে পারছি। এই এর বেশি কিছু না, ঠিক আছে? তো এই অধ্যায়ে অর্থাৎ আমরা 4 নম্বর অধ্যায় করলাম, এই অধ্যায়ে এগুলাই আছে। আর হচ্ছে গিয়ে সম্ভবত যতদূর মনে পড়তেছে আপনাদের গ্রুপে তো ফাইল আপলোড করে দেওয়ার কথা, আহ, জানি না আপনারা পাইছেন কি না। আমার তো এখানে এই যে দেখেন এখানে অলরেডি আপলোড করে দিছি, ক্লাস 8-এর উপরে এই যে দেখাচ্ছে। ও আমার স্যার আচ্ছা, আমাদের এই বই স্যার যে আছে, যায় নাই, আপলোড হয়নি, বুঝতে পারছি। আপলোড আচ্ছা হয়নি, আচ্ছা রিপ্লাই রেখেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি খেয়াল করি না যে এমনি টেনে দিয়ে দিছি, তো ভাবছি যে আপলোড হয়ে গেছে, এখন হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। স্যার আমি বলছিলাম কি স্যার, এই টাইপের কিছু কোশ্চেন আপনি আমাদের যদি দিয়ে দিতেন, হয়তো আমরা বাসায় সলভ করতাম, হয়তো আমি তো নেক্সট আপনাদের ক্লাসে। হোমওয়ার্ক দিছিলাম, আপনাদের হচ্ছে যে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে হোমওয়ার্কের মার্ক আছে, তো আপনারা তো কেউ গুরুত্ব দিয়ে নেন নাই। আমি বলছিলাম কি যে আমি হচ্ছে গিয়ে পোস্ট অর্ডার আপনাদের করাইছি, আপনারা প্রি অর্ডার একটা করে গ্রুপে সাবমিট করবেন। এ কথা কি ভুলে গেছেন সবাই? মনে নাই এটা? আপনি একটা অল্প সাজিয়ে স্যার দিলে আপনি ভালো কি হয়। যেন দিতে চাইছিলেন আমাদেরকে, লাস্টের দিকে বলছিলেন, সময় ছিল না, বলছিলেন যে আমি গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ, আমি কিন্তু আসলে আমি বলছিলাম কি যে আজকে
টাইম নাই, তো এই যে কোশ্চেন গুলা দাগানো হয় না, এই যে এগুলা হ্যাঁ দাগায়ে হ্যাঁ আমি হচ্ছে কি আপনার গ্রুপে আপলোড করব, কিন্তু আমি নিজে থেকে বলি নাই যে হচ্ছে কি আমি কোনো একটা প্রবলেম দিব এটা সলভ করব। আমি বললাম এটা হচ্ছে না প্র্যাকটিস না এটা করবেন। বলেন না, এটা বলেন না, জি স্যার, জি হ্যাঁ, স্যার। স্যার ওইটা গ্রুপে আসে না তো এই জন্য পাওয়া যায় না। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আচ্ছা কে কে আছেন? সুদীপ্ত বিশ্বাস আছেন, আর ইয়েস স্যার। এরপরে হাসান ওয়াহিদ স্যার, হাসানুজ্জামান হাসান ওয়াহিদ, যেটাই বলেন। হাসান ওয়াহিদ, জি স্যার। তারপরে ফয়সাল আহমেদ। মুক্তা খাতুন। মুক্তা খাতুন, ফয়সাল আহমেদ, আচ্ছা আর এই চারজনই নাকি? স্যার গতদিন ক্লাসে তো আমি নূরজাহান উপস্থিত ছিলাম, আমার নূরজাহান প্রেজেন্ট আক্তার। টাইম। না, 4 নাম্বার আব্দুল সত্তার। সত্তর। আচ্ছা গত ক্লাসে কে উপস্থিত ছিলেন? ফয়সাল আহমেদ উপস্থিত ছিলাম আমি, স্যার আমি কিন্তু ছিলাম। প্রেজেন্ট দেখাচ্ছে না। কি বলেন, আসলে কি ছিলেন? আর কে ছিলেন আপনার গত সাথে ক্লাসে? স্যার গত ক্লাসে আমি ছিলাম না স্যার। আপনার নাম কি? যে উপস্থিত ছিলেন না তার নাম কি? আমি গত ক্লাসে আমি ছিলাম না সুদীপ্ত বিশ্বাস। গত ক্লাসে আজকে আসি তো। হ্যাঁ সেজন্য এই যে এখানে আচ্ছা 2 4 6 জন, 6 জন জয়েন করছেন। আচ্ছা একে আজাদ, একে আজাদ আপনি কি নতুন নাকি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নাম আজাদ, আমি গত 14 তারিখে ভর্তি হয়েছি স্যার। ও আচ্ছা আপনার নাম কি বললেন? একে আজাদের কি? আবুল কালাম স্যার। আবুল কালাম। জি স্যার। আচ্ছা এখন সবাই মোটামুটি মিউট করতে পারেন। আমরা হচ্ছে গিয়ে নতুন আর একটা চ্যাপ্টারে এখন যাব, সেটা হচ্ছে গিয়ে আপনার স্যার আপনার সাথে আমি একদিন কথা বলবো স্যার। জি স্যার হচ্ছে আমি তো লাস্ট 14 তারিখে ভর্তি হয়েছি। তো আসলে স্যার ওইভাবে তো আপনার সাথে কথাও হয়নি, আবার আমি আজকেই প্রথম আপনার ক্লাসটা দেখছি স্যার। তো ওই জন্য যদি একজন নতুন স্টুডেন্ট হিসেবে কিছু পরামর্শ দিতেন। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি আমাকে পার্সোনালি হচ্ছে গিয়ে নক দিয়েন। আহ, গত যে 8টা ক্লাস হয়েছে ওই 8টা ক্লাসের লিংক হচ্ছে আমি আপনার ইসেতে কি বলে মেসেঞ্জারে বলেন বা ইসেতে আমি সেন্ড করে দিব না, ঠিক আছে? ওই জি আপনাদের মানে যে 8টা ক্লাস হয়ে গেছে ওই 8টা ক্লাস ইউটিউবে আপলোড করা আছে, ওইখান থেকে দেখলে মানে আপাতত কোনো প্রবলেম হবে না, আপনার সময় মতো দেখে নিন, ঠিক আছে? স্যার, আরেকটি বিষয় স্যার। জি বলেন। স্যার এই যে যে বইটা পড়া হচ্ছে স্যার, মানে এই বইটা হচ্ছে মানে প্রথম সেশনে। হ্যাঁ আপনাদের প্রথম সেমিস্টারের যে বই অলরেডি বইয়ের কথা তো বলা হয়েছে, আপনি তো নতুন। আচ্ছা বইয়ের কোথা থেকে কিনতে হবে, বইয়ের নাম কি, এটাও আমি আপনাকে দিয়ে দিব না, সমস্যা নেই। জি স্যার, জি স্যার। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। সমস্যা হলে আমাকে বলিও, তুমি তো আমার চেনো, আমি সুদীপ্ত। হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে তো ভালো, ওনার থেকে আপনার নিলে পরে সব থেকে বেটার হয়। জি স্যার। তারপরে যদি প্রবলেম হয় আমাকে নক দিন, আপাতত ওনার কাছ থেকে নিতে থাকেন, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা এখন আমরা হচ্ছে গিয়ে কিউই সম্পর্কে পড়ছিলাম না, মনে আছে সবার যারা ক্লাস করছি আগে? কিউই জিনিসটা কি,
ও এক উদাহরণ তো অন্তত মনে থাকার কথা। মনে আছে কারো? জি স্যার, কিউই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো পদ্ধতিতে ইন্টার এন্ড আউট হয়। আচ্ছা, আর মানে একটা উদাহরণ দেন। যেমন হচ্ছে কোনো যদি কেউ বাসের জন্য অপেক্ষা করে, যদি কোনো সিরিয়াল থাকে তাহলে যে ফার্স্টে যাবে সে সিরিয়ালে ফার্স্টে থাকবে, সে ফার্স্টে বাসে এরকম, হ্যাঁ, তারপরে সিরিয়াল থাকবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের এই সাবজেক্টের নাম হচ্ছে কি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। তো ডাটা স্ট্রাকচারের মেন কাজ হচ্ছে গিয়ে যেহেতু আমরা হিউজ অ্যামাউন্টের ডাটা নিয়ে কাজ করব, আমাদের প্রচুর পরিমাণ ডাটা আছে যা আমরা হচ্ছে স্টোর করতে চাচ্ছি। এখন এই ডাটা, আচ্ছা মিউট করেন সবাই মনে। আচ্ছা, যেহেতু আমরা প্রচুর পরিমাণ ডাটা নিয়ে কাজ করব সেহেতু মেমোরিতে ডাটা তো সেভ থাকবে, অন্য কোথাও তো না। মেমোরিতেও ডাটা সেভ থাকে। তো সেক্ষেত্রে আমাদের ডাটা সেভ রাখার জন্যে আহ, মানে এলোমেলোভাবে যেন না থাকে, ব্যাপারটা যেন সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। সুশৃঙ্খলভাবে কি জন্যে? যেহেতু আমাদের কোনো একটা ডাটা প্রয়োজন, সেটা আমরা যেন সার্চ দিয়ে খুঁজে বের করতে পারি, বা কোনো একটা ডাটা ডিলিট করা প্রয়োজন সেক্ষেত্রে আমরা ডিলিট করতে পারি, বা ইনসার্শনের ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে। এই জন্যে আমার হচ্ছে গিয়ে মেমোরিতে ডাটা খুব সুশৃঙ্খলভাবে রাখার জন্য আমাদের মেনলি হচ্ছে এই ডাটা স্ট্রাকচারের প্রয়োজন। ঠিক আছে? এখন এই ডাটা স্ট্রাকচারের মধ্যে কিউই একটা পদ্ধতি যেখানে হচ্ছে আমরা এই ডাটাগুলোকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন রাখতে পারি। সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে উনি যে উদাহরণটা বললো যে বাসের লাইনে আমরা যখন হচ্ছে দাঁড়ায় থাকি, ধরেন এটা একটা বাস স্ট্যান্ড, এটা রাস্তা, আর এখানে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ধরেন লোক দাঁড়ায় আছে এক এক একটা করে। ধরেন ৩ জন লোক আমার হচ্ছে দাঁড়ায় আছে, বাসের জন্য ওয়েট করবে। ঠিক আছে? এটা রাস্তা, এখানে বাসের জন্য ওয়েট করতেছে। তো সেক্ষেত্রে আমার এই লোকটা প্রথমে আসছে তাই লাইনের প্রথমে ঢুকবে, এই লোকটা লাইনের শেষে আসছে সেজন্য লাইনের শেষে। এখন বাস যদি আসে তখন এই লোকটাই আগে ঢুকবে, যদি আমরা সৎভাবে ঢুকি। মারামারি, বাংলাদেশের মতো যদি মারামারি বা রাজনীতি করে ঢোকেন সেটা আলাদা কথা, এখানে সেটা এলাও না। ঠিক আছে? তো নর্মাল নিয়ম যদি মেনে চলে তাহলে এই লোকটা যেহেতু প্রথমে আসছে, এই প্রথমে বাসে উঠবে এবং পর্যায়ক্রমে এই লোকটা যাবে, তারপরে এই লোকটা। তো এই যে প্রসেস, অর্থাৎ আমাদের প্রথমে যে আসবে প্রথমে হচ্ছে সে বের হয়ে যাবে লাইন থেকে, এটা হচ্ছে অর্থাৎ ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে? এই যে প্রসেস এটা হচ্ছে গিয়ে কিউই। তো এখন কেউ হচ্ছে, মানে তো সারি স্যার মনে হয়। হ্যাঁ ওই রকম ধরেন, বাংলা মিনিং এ আমরা যাচ্ছি না, এটা একটা টার্ম মনে করেন, ওই টার্মে মেন থিম যেটা, কিউই বলতে কি বোঝায় সেটা আর কি বোঝেন। ঠিক আছে? এবং মানে আপনারা পরীক্ষার ক্ষেত্রে আবার কিউই এর বাংলা দিয়ে লিখে আসেন না, কিউই যেটা কিউই লিখবেন। ঠিক আছে? ইংরাজিতে এটা লিখবেন, এর আবার বাংলা মিনিং করে লিখতে যায়েন না। ঠিক আছে? তো এটা এরকম। আবার ধরেন ব্যাংকের লাইনের ক্ষেত্রেও সেম, টাকা তুলতে গেছেন বা টাকা জমা দিতে গেছেন, ওইখানে তো লাইন মেনটেন করা লাগে। তো এই পুরো যে ব্যাপারটা এটা কিউই থেকেই আর কি, মানে এই ব্যাপারটা হচ্ছে কিউই বলে। ঠিক আছে? যে লাইনে দাঁড়ানো, মানে এই যে মানে লাইন মানে হচ্ছে মনে করবেন কিউই। এখন কিউইর একটা ব্যাপার হচ্ছে গিয়ে স্ট্যাকের কথা কি মনে আছে কারোর? স্ট্যাক জিনিসটা কি? স্ট্যাকের কথা বলছিলাম, আমার হচ্ছে গিয়ে বইয়ের তাকে বই রাখা বা প্লেট সাজানো একটার উপর একটা। ঠিক আছে? তো আর জি স্যার, এটা তো মনে আছে স্যার। আচ্ছা, এখন স্ট্যাকের ক্ষেত্রে দেখবেন যে আপনার ওইটা একমুখী, অর্থাৎ প্রথমে যে ঢুকবে তার বের হওয়ার কিন্তু জায়গা নাই, উপরের জায়গা ফাঁকা না হওয়া আগ পর্যন্ত। ওইটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যেখানে শেষে যে ঢুকবে সেটা আগে বের হবে। অর্থাৎ এটা একমুখী, অর্থাৎ বের হন বা ঢোকেন এটা ওই উপর দিয়ে, নিচে কিন্তু বের মানে বের হতে পারবেন না, তাই না? ব্যাপারটা এরকম। কিন্তু আমার হচ্ছে গিয়ে কিউ এর ক্ষেত্রে ব্যাপারটা আবার আলাদা। ব্যাপারটা হচ্ছে গিয়ে দুই মুখী খোলা থাকে, একটা হচ্ছে এদিক দিয়ে বের হচ্ছে, আর একটা হচ্ছে এদিক থেকে আসতেছে, তাই না? দুইটা মুখী আমরা ধরে নিলাম হচ্ছে খোলা।
এখন যে টার্ম সেটা হচ্ছে গিয়ে এই যেটা হচ্ছে গিয়ে আপনার প্রথমে যে বের হবে এটাকে ফন্ট বলে, FONT। আর যে লাস্টে থাকবে সেটাকে রেয়ার বলে, ঠিক আছে? অর্থাৎ আমরা সোজা বাংলাও যদি করেন সেটা হচ্ছে সামনে আর পিছনে, ঠিক আছে? কিন্তু আমরা এই টার্মগুলা ইংরাজিতেই লিখবো, আমরা হচ্ছে বাংলাতে আর কি লিখবো না এগুলা। আচ্ছা, মশিউর রহমান। তো এইটুকু কি ক্লিয়ার কোনটা ফন্ট কোনটা হচ্ছে গিয়ে আপনার রেয়ার? জি স্যার, ফন্ট চিনতে হবে। এটা ফন্ট আর এটা ফন্ট হচ্ছে মানে রেয়ার। সামনে স্যার। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এখানে তাই বলছে, এটা একটু দেখবেন যে আমাদের বাস্তব জীবনে আমরা কিউই কোন জায়গায় ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে এই যে যাত্রীর লাইন, রাস্তা পারাপার হওয়ার জন্য গাড়ির যে লাইন, তারপর টিকিট কাউন্টারের ভোট কেন্দ্রের ভোট দেয়। এটা আসলে মুখস্থ করার কিছু না, একটু দেখে নেবেন তাহলে মনে থাকবে যে কিউই আমরা কোথায় ব্যবহার করি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখেন আমরা মানে এই যে ডাটাগুলা সাজাচ্ছি, যেটা প্রথমে বললাম ডাটা সাজাচ্ছি বা এই যে কিউই টার্ম ব্যবহার করতেছি, এগুলোর মেন উদ্দেশ্য তো আমরা ডাটা ইনসারশন করা বা ডিলিট করা বা সার্চ করা, এই তো, যে খুব সুন্দরভাবে এই কাজগুলো যাতে করতে পারি। তো এখন দেখেন যদি আমি একটা ডাটা যদি আমি ডিলিট করতে চাই, মানে এর লাইন থেকে চলে যাওয়া মানে তো ডিলিট হওয়া, তাই না? সহজ কথা। আর এখানে একজন যোগ হওয়া মানে ওইটা হচ্ছে গিয়ে ইনসার্ট হওয়া। তো এখন আমার হচ্ছে গিয়ে ডাটা যেটা হচ্ছে আপনার মানে এখানে কিউই থেকে বের হবে সেটা হচ্ছে ফন্ট থেকে বের হয় আর রেয়ারে হচ্ছে প্রবেশ করে, এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমি যদি ধরেন এখানে আমার এই চারটা হচ্ছে ডাটা আছে, 3টা A 3টা B 3টা C 3টা D। এখন আমাকে যদি বলে যে এখান থেকে যদি একটা ডাটা ডিলিট করো, তাহলে আমি কোন ডাটাটা ডিলিট করব, কেউ কি বলতে পারবেন? ডিটা আগে ডিলিট করবে, কারণ অ্যান্টার ডাটা দিতে হবে। স্যার, কারণ এখানে হ্যাঁ জি স্যার। চিহ্ন অনুযায়ী বোঝা যাচ্ছে যে ডিটা ফার্স্টে ঢুকেছে, তারপরে সি, তারপরে বি, তারপরে E। আচ্ছা, প্রথম ডাটা ডিলিট হবে। স্যার ডিটা ফন্টে আছে স্যার, আর এটা আছে রিয়ারে। আসলে কি তাই আছে? এমনটাই তো মনে স্যার হচ্ছে এটা স্যার। ডি হবে। স্যার যেহেতু অ্যারোটা এদিকে দেওয়া, তার মানে তো ডিটাই ফন্টে, সবার মাথায় ডি। আচ্ছা, আপাতত ধরলাম যে ডি ডিলিট করলেন। এখন যদি আমি হচ্ছে গিয়ে ডাটা ইনসার্ট করতে চাই, ধরেন এই ক্ষেত্রে ইনসার্ট করলো, তাহলে আমার এখানে দিল না, তাহলে কি হইল? এখানে তীর চিহ্ন দেখে মোটামুটি কনফিউশনের কিছু নাই, এটা নর্মালি আগে সিরিয়াল দেখেন, প্রথমে ট্রাম এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এটাই তো আসে তাই না? জি স্যার। 1 2 3 4। তো সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে ধরেন এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এরকম। তো সেক্ষেত্রে আমি যদি এ ডিলিট মানে কোনো একটা ডাটা যদি ডিলিট করতে চাই, তাহলে আমার ডিলিট হবে এই এটা, ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে, ক্লিয়ার? জি স্যার। যখন এটা ডিলিট হবে তখন জি বি স্যার। হয়ে যাবে হচ্ছে ফন্ট, ঠিক আছে? অর্থাৎ আমার ডাটা যখন ডিলিট হবে তখন এ তো চলে গেল, তাহলে ফন্ট দখল করবে বি এবং রেয়ার হবে ডি, যেটা ছিল সেটা ডি। এখন আমি যদি একটা ডাটা যদি ইনসার্ট করতে চাই, তাহলে সেটা তো রেয়ারে ইনসার্ট হবে তাই না? ফন্টে তো আর হবে না, ফন্ট থেকে বললাম ডিলিট হয়, রেয়ারে হচ্ছে ইনসার্ট হয়। তো সেক্ষেত্রে ই হচ্ছে গিয়ে আপনার রেয়ারে হবে, ঠিক আছে? ই এফ পরবর্তীতে যতগুলো দেন। হ্যাঁ বলেন।
বলছি যদি এরকম ডাটা আমরা দেখতে পাই তাহলে কি এই যে যে চিহ্নগুলো আছে এগুলোর কোনো মানে বোঝাবে না, আমরা এটা ধরে নিব, তাই না? এইটার ক্ষেত্রে আপাতত এটার ক্ষেত্রে তীর চিহ্নটা ম্যান্ডেটরি না, অন্য একটা আছে, যেমন এই যে এটার ক্ষেত্রে দেখেন তীর চিহ্ন হচ্ছে গিয়ে যেটা এটা এই দিক থেকে বের হবে, এটা ফন্ট সরাসরি বলা আছে, ঠিক আছে? দেখেন একই দিকে চিহ্ন ও দেওয়া আছে, তাই না? আপনি যদি মানে কোশ্চেন হতে পারতো এটা তো এই দিক গেল না, কিন্তু ব্যাপারটা তো তা হবে না। আপনার হচ্ছে লাইনে তো ঢুকবে, লাইনে তো সব তো একমুখী লাইন, তাই না? তো সেক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে আপাতত জি কনফিউশনের জি। কিছু নাই। আমাদের হচ্ছে গিয়ে কোশ্চেনে যেটা ফন্ট বলা থাকবে সেটা ফন্ট ধরতে হবে, যেটা রেয়ার সেটা রেয়ার। আচ্ছা, তো এখানে আমাদের মেন যে আলোচনার বিষয়বস্তু, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এই পার্থক্যটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? স্ট্যাক আর কিউ এর মধ্যে হচ্ছে পার্থক্য। স্ট্যাটমেন্ট কিউ। এখানে চারটা আছে, চারটায় মুখস্থ, একটাও কিন্তু কমাবেন না, পারলে নেট থেকে সহজ কিছু নিয়ে অ্যাড করতে হবে। এখন আসেন ইনসারশন আর ডিলিটের অ্যালগরিদম আমরা মেনলি এখানে করব, যে একটা কিউতে কিভাবে ডাটা ইনসার্ট করবেন আর কিভাবে ডাটা ডিলিট করবেন। তো সেক্ষেত্রে উম, আপনার হচ্ছে গিয়ে ইনসারশন যেটা, এটা হচ্ছে গিয়ে ফন্ট আর রেয়ার তো আমরা ক্লিয়ার, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে ইনসারশনের ক্ষেত্রে আমরা রেয়ার নিয়ে কাজ করব। রেয়ার ইজ ইকুয়াল টু রেয়ার প্লাস ওয়ান। মানে আমি বোঝাচ্ছি কি হলো, আপাতত একটু দেখেন। আচ্ছা, একটু টেক্সট দিয়ে লিখলে বেটার হয়। আচ্ছা, এটা ইনসারশনের ক্ষেত্রে, ঠিক আছে? এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে ডিলেটের ক্ষেত্রে। ডিলেটের আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গিয়ে যেটা বললাম যে ইনসারশনের ক্ষেত্রে আমরা রেয়ার ব্যবহার করব এবং ডিলেশনের ক্ষেত্রে বা ডিলেটের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ফন্ট ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমার যখন একটা ডাটা হচ্ছে এখান থেকে ডিলিট হয়ে যাবে, সাপোজ এখানে ধরেন এটা একটা অ্যারে, অ্যারেতে আমি হচ্ছে ধরেন চারটা ডাটা রাখছি। আচ্ছা, অ্যারে শুরু করতে হয় শূন্য থেকে, শূন্য, এক, দুই, তিন, এখানে চারটা অ্যারে আছে মনে করেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে ধরেন রেয়ার হচ্ছে এই পয়েন্টটা, আর হচ্ছে গিয়ে ফন্ট এই পয়েন্টটা। তো আমার যখন একটা ডাটা হচ্ছে গিয়ে ইনসারশন করবেন তখন তো আমার রেয়ার নিয়ে কাজ করতে হবে, যেটা এত সময় ধরে বললাম। যখন হচ্ছে গিয়ে একটা ডাটা আপনি হচ্ছে গিয়ে প্রবেশ করাবেন, সাপোজ এ পর্যন্ত
ধরেন এই পর্যন্ত ডাটা আছে, এই 3-এ হচ্ছে আপনি ডাটা প্রবেশ করাবেন, তখন যত সময় না পর্যন্ত আপনি এখানে প্রবেশ করাবেন তখন হচ্ছে কি এটা হচ্ছে রেয়ার থাকে, ঠিক আছে? আচ্ছা, মাউস দিয়ে লিখতে একটু সমস্যা হয়, এই জন্য আর কি লেখা বোঝা যায় না, একটু না বুঝলে একটু কোশ্চেন করতে হবে, ঠিক আছে? তো যত সময় পর্যন্ত ডাটা না ইনসার্ট হবে তত সময় রেয়ার পজিশন এটা। যখন আমার এক্সট্রা ধরনের একটা ডাটা আমি এখানে প্রবেশ করাবো, যখন প্রবেশ করাতে চাচ্ছি তখন এই রেয়ার পজিশনটা চেঞ্জ হয়ে এইটা হচ্ছে রেয়ার এবং এখানে হচ্ছে 4 ইনসার্ট হবে, ঠিক আছে? সেরকম একইভাবে ধরেন এখানে হচ্ছে 2 আছে, এই 2টা আমি যদি ডিলিট করতে চাই, ডিলিট করার আগ পর্যন্ত এটা হবে আপনার ফন্ট, যখন আমি ডিলিট করা হয়ে যাবে তখন এই পজিশনে তখন তার কিছু থাকবে না, তখন এই পজিশন একটা পজিশন এই পাশে সরে আসবে, সরে এসে এটা হবে আপনার হচ্ছে ফন্ট। এইটুকু কি কনসেপ্ট ক্লিয়ার আমাদের? জি স্যার, বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা হচ্ছে ধরেন একটা উদাহরণে যাব, সেখানে আমরা দেখব যে এইটা কিভাবে ইনসারশন আর ডিলিট কিভাবে কাজ করে। ধরেন আমরা হচ্ছে গিয়ে আচ্ছা এটা নিই। ইন মানে হচ্ছে ইনসারশন, ঠিক আছে? আর ডিইএল এটা হচ্ছে ডিলেট, আমরা ধরে নিচ্ছি আমাদের সুবিধার ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা বেশ কয়েকটা অপারেশন চালাবো। ধরেন একটা অ্যারের মধ্যে প্রথমটা হবে ইনসারশন করব, তারপর একটা ইনসারশন, তারপর ইনসারশন, তারপর ডিলিট করব, আবার ইনসারশন ডিলিট, এরকম ধরেন একটা প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে? তো এখন মনে করেন অ্যালগরিদম ব্যবহার করে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি সেটা মূলত আর কি একটু দেখব। ধরেন আমরা এখানে আমাদের একটা অ্যারে আছে যেটার সাইজ হচ্ছে কি 4। এই অ্যারে কে আবার কিন্তু অ্যারে লেখে কিভাবে জানেন তো? আপনার হচ্ছে গিয়ে অ্যারে লেখার সিস্টেমটা হচ্ছে এ ডবল আর ওয়াই। এ ওয়াই, তারপরে এই ব্র্যাকেট দিতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে আমার এখানে পজিশন আছে হচ্ছে গিয়ে 4টা, তাহলে আমার এরকম 4 দিয়ে এটা হচ্ছে গিয়ে আমরা এখানে মানে আমরা বোঝালাম এখানে 4টা, অ্যারের সাইজ হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা পয়েন্ট হচ্ছে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কোনো অপারেশন চালাবো তো সেক্ষেত্রে আমার একটা পয়েন্ট মানে যেখানে হচ্ছে এটা হচ্ছে -1 বলা হয়, ঠিক আছে? এটা নরমালি আমাদের কাজে লাগে না, কিন্তু এটা করার ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে এখানে -1 আছে। এই -1 পয়েন্টে আপনার ফন্ট আর রেয়ার হচ্ছে গিয়ে একই সাথে থাকে, ঠিক আছে? কারণ এখানে আমাদের এই অ্যারেতে এখন পর্যন্ত কোনো ডাটা নাই, এজন্য আমরা এই -1 পয়েন্ট একটা ঘর ধরলাম, এখানে হচ্ছে গিয়ে ফন্ট আর রেয়ার, ঠিক আছে? এটা আমাদের একসাথে আছে, এই অ্যালগরিদমের ক্ষেত্রে এটা ধরে নিতে হয়। আচ্ছা, এটা শুধু আর্ট দিয়ে রেয়ার
মানে প্রকাশ করলাম। মানে ওভারঅল লিখতে একটু সমস্যা হচ্ছে। ধরেন হচ্ছে এই একই ঘরে আমি হচ্ছে ফন্ট আর রেয়ার রাখলাম। তো যতটুকু করলাম এটুকু কি ক্লিয়ার? কারোর কি কোনো কোশ্চিন আছে? ক্লিয়ার স্যার। ঠিক আছে। তো প্রথমে আমরা দেখতেছি ইনসারশন। ইনসারশন মানে ডাটা হচ্ছে গিয়ে প্রবেশ করাতে হবে। তাহলে প্রবেশ করাতে হবে আমার এই 0 ইন্ডেক্সে। আমি হচ্ছে এখানে 5 লিখলাম। ঠিক আছে? তো যখন আমি 5 লিখলাম তখন আমি কি বলছিলাম যে আমার ফন্ট কোনটা, রেয়ার কোনটা। আমার ফন্ট এখানেই থাকবে, রেয়ারের পজিশন চেঞ্জ হয়ে এটা হচ্ছে তখন রেয়ার হয়ে যাবে। ঠিক আছে? এটা রেয়ার আর এটা হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে গিয়ে এখানে ফন্ট -1 এর হচ্ছে ফন্টটা রেয়ার ছিল, কিন্তু আমি যখন 5 দিলাম তখন রেয়ার এটা হয়ে যাবে আর ফন্ট মাইনাসেই থাকবে। ঠিক আছে? এখন দেখেন আস্তে আস্তে এক এক মানে কি হয়, ফন্ট কোনটা হয় রেয়ার হয় এটা আস্তে আস্তে চেঞ্জ হবে। ঠিক আছে? আমরা দেখব। তো পরেরটা বলতেছে আপনার হচ্ছে ইনসারশন 7। তাহলে আমি 7 হচ্ছে গিয়ে 7 এখানে আমি দিব। রেয়ারটা আবার চেঞ্জ হবে স্যার। তাহলে আবার রেয়ার চেঞ্জ হয়ে এখানে আমার হচ্ছে গিয়ে এটা রেয়ার হবে। এরপর আমার কি বলতেছে ইনসারশন হচ্ছে 2। তাহলে আমার আবার রেয়ার চেঞ্জ হয়ে এখানে হচ্ছে চলে আসবে। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এখন আসেন পরেরটা কি বলতেছে, আমার ডিলেটের কথা বলতেছে। ডিলেট আছে না? ডিলেট অপারেশন আমি কোথায় চালাবো, ফন্টে না রেয়ারে? স্যার রেয়ার কি বলেন? এত ফন্টে ফন্টে ফলো। ফন্টে ডিলেট হবে রেয়ারে ফন্ট। ইনসার্ট করতে হবে, ফন্টে হচ্ছে ডিলিট করতে হবে। তাহলে আমি যে ডিলিট অপারেশন চালাবো মানে 5 আমার ডিলিট হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে আমার ফন্ট কি এখানে থাকলো, ফন্ট চেঞ্জ হয়ে আমার এইটা হবে ফন্ট। এটা তখন এই মাইনাস থেকে এখানে চলে আসবে, এখানে যেহেতু ডাটা নাই। ঠিক আছে? এটা হচ্ছে ফন্ট হয়ে যাবে। আর -1 কি সবসময় ফন্ট অবস্থায় থাকবে? এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এই শূন্য মানে নর্মালি আপনারা যেখানে অ্যারে দেখেন না কেন এই -1টা তখন দেখবেন যে নাই, কিন্তু আমরা এই অ্যারের ক্ষেত্রে ফন্ট আর রেয়ার একই জায়গায় রাখতেছি, যেহেতু আমাদের এই অ্যারেটা শূন্য অবস্থানে ছিল, মানে নর্মালি এখানে কোনো ডাটা ছিল না। এই জন্য আমরা আমাদের অ্যালগরিদমের ধরার ক্ষেত্রে আমি -1 পজিশন নিয়ে ফন্ট আর রেয়ার একই জায়গায় রাখছি। তারপরে আমরা যখন ডাটার এক এক করে ঢুকাইছি তখন আপনার রেয়ার চেঞ্জ করছি, যখন ডিলিট করব তখন এক এক করে ফন্ট চেঞ্জ করব। এই হচ্ছে মেন থিম। বুঝতে পারছেন? ফন্ট কি আমাদের এখন 0 হবে? ফন্ট এখন 1 হ্যাঁ। না? না, আমি হচ্ছে ডিলিট, এই যে দেখেন ইনসারশন আমি হচ্ছে 2 পর্যন্ত করে গেলাম, অর্থাৎ 2 আমার রেয়ারে আছে। আর আমার ফন্ট -1 এ ছিল। যখন এই ডিলিট মানে কি, ডিলিট মানে এই প্রথম এইটা থেকে অর্থাৎ 5টা এটা ডিলিট বাদ হয়ে যাবে, দিয়ে 5 দিলাম, এখানে এটা থাকবে না। ডিলিট করে দিলাম। হ্যাঁ, তাহলে তাহলে আমার এখানে তো কোনো ফন্ট 1 সরে সংখ্যাই আসবে। নেই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? সংখ্যা না থাকলে ওইটা কি ফন্ট হতে পারে? এই ক্ষেত্রে আমরা যেহেতু হচ্ছে এক এক করে সংখ্যা ইনসার্ট করাইছি এবং এক এক করে ডিলিট করতেছি, সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এখানে ফন্ট চলে আসবে। আর নর্মালি আপনি যেটা বললেন যে সংখ্যা না থাকলে পারে, দেখেন আমি এক এক করে যাই, আপনার কোশ্চেন আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমি দেখাচ্ছি, দেখেন এখানে দেখেন ইনসার্ট 9 আছে, আমি এখানে 9 দিলাম, তখন এটা আমার রেয়ার চেঞ্জ হয়ে এটা আমার রেয়ার এখানে চলে আসবে। এখন দেখেন ডিলেট, তাহলে ডিলেট হলে পারে আমার এই ডিলেট তো এখানে 5 আমি ডিলিট করে ফেলছি, তখন আমার ডিলিট হবে হচ্ছে 7 ডিলিট হয়ে এই ফন্টটা সরে এখানে চলে আসবে। তাহলে আপনার মানে আমার কোশ্চেনের অ্যান্সার পাইছেন? এখানে দেখেন শূন্য আছে কিন্তু এখানে ফন্ট থাকলো না। ক্লিয়ার হয়েছেন? জি স্যার, বুঝতে পারছি। তো স্যার বলছিলাম কি, ওই যে ডিলিটে যে আপনি ব্র্যাকেট ব্যবহার করছেন, এর মধ্যে কোনো সংখ্যা আসতে পারে কিনা? না, এখানে কোনো সংখ্যা থাকবে না। ডিলিট মানে বুঝতে আবার নির্দিষ্ট করে বলা থাকতেও পারে, দেখা গেল যে আপনার এই অ্যারের 2 নাম্বার পজিশনের যে ভ্যালুটা ওইটা ডিলিট করেন, কিন্তু আমরা এই এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা করতেছি, যদি ডিলিট না থাকে এর মধ্যে কোনো কিছু না থাকে তাহলে মানে যেটা বললাম পর্যায়ক্রমে যাইতে হবে। ঠিক আছে? আচ্ছা,
এখন দেখেন হচ্ছে গিয়ে ধরেন আরেকটা অ্যারে, আমি অ্যারের সাইজ বাড়াই নিলাম, অ্যারের সাইজ 4 করলাম, আর এখানে তাহলে 5 হবে। 13 আমার কি হবে, 13 আমি এখানে ইনসার্ট করলাম, তাহলে আমার রেয়ার চেঞ্জ হয়ে এখানে হচ্ছে রেয়ার হয়ে যাবে। এরপরে আমি ডিলেট অপারেশন যদি চালাই তাহলে পরে ডিলেট আমাদের এই 2 ডিলেট হয়ে যাবে, এই ফন্ট চলে আসবে এখানে। এখন দেখেন এই 22 আমার মেমোরির জায়গায় 4 পর্যন্ত, আমি তাহলে ডাটা কি আর ঢোকানোর কোনো জায়গা আছে? আমরা প্রবেশ করাতে পারবো? আমার ধরেন একটা গ্লাসে পানি রাখার জায়গায় এই পর্যন্ত, আমি কি আরো পানি দিলে কি ও থাকবে? পানি তো আমি দিতে না পারবো না না। তো সেই ক্ষেত্রে এই যে সিচুয়েশন, এটার নাম কি? আপনাদের আমার- দুইটা ক্লাস আগে ওভারফ্লো বলছিলাম, স্যার, হ্যাঁ ওভারফ্লো ওভারফ্লো, স্যার। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে আমার এখানে ওভারফ্লো হয়ে যাবে, আমি আর কোনো ডাটা রাখতে পারবো না। কিন্তু দেখেন আমার অলরেডি মেমোরিতে কিন্তু এই 5 এখানে ডিলিট করছি, এখানে ডিলিট করছি, এটা ডিলিট করছি, এখানে আমার মেমোরিতে জায়গা আছে না? অর্থাৎ এখানে তো কোনো আছে। ডাটা নাই। কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার এই কিউইর হচ্ছে গিয়ে আপনার ড্রব্যাক, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ আমার জায়গা থাকা সত্ত্বেও দেখেন এই 22টা আমি রাখতে পারতেছি না, ঠিক আছে, কারণ এই এই পাশে কোনো জায়গা ফাঁকা নেই। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনার হচ্ছে গিয়ে আরেকটা টার্ম আছে, ওইটা হচ্ছে গিয়ে সার্কুলার কিউই বলে, ঠিক আছে। তো ওইটা অ্যাডভান্স পর্যায়ে আমরা যাব না, তো আমরা মেন আমাদের যেটা ছিল ইনসার্ট আর ডিলেশন অপারেশন যেটা, এটা আমরা আজকে দেখে নিলাম। এখন আপনাদের এই অ্যালগরিদমটা এই যে এখানে আছে, এটা ইনসার্শনের অ্যালগরিদম, 4টা প্রসেস, আর ডিলেশনের হচ্ছে গিয়ে ডিলেট, এই যে এটা হচ্ছে ডিলেটের জন্য আপনার হচ্ছে প্রসেস, এটা মুখস্থ করে ফেলতে হবে। তো এই হচ্ছে গিয়ে এই অধ্যায়ের মেন পড়া, ইনসার্শন আর ডিলেশন কিউইতে, ঠিক আছে। এটা তো জানেন ফিফো আর লিফো মানে কি জানেন না সবাই? জি স্যার। ইয়েস স্যার, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, তো এই কোশ্চেন গুলো তো আর দাগানো থাকে না, কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু দাগালাম না এগুলা। আপনারা হচ্ছে গিয়ে যখন রিভাইজ দিবেন নিজ দায়িত্বে হচ্ছে দিয়ে নেবেন, ঠিক আছে। পুশ পপ কি এটা আগের অধ্যায় পড়ছি, এটা নতুন করে দাগালাম না। এটা একটু দেখতে পারেন। ওই যে ওইখানে যে এটা দাগালাম আর কি, কিউতে সংযোগের হচ্ছে গিয়ে অ্যালগরিদম আর আপনার হচ্ছে বিয়োজনের অ্যালগরিদম, এই দুইটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা একবার চোখের দেখা দেখে নিবেন, ইম্পর্টেন্ট না, কিন্তু যেটা বললাম স্ট্যাক আর কিউই এটার পার্থক্য, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে পারলে 5টা লিখবেন, এখান থেকে কমানো যাবে না, ঠিক আছে। ইয়েস স্যার। কিউই জিনিসকে কি একটু দেখবেন চোখের দেখা। তো এই পর্যন্তই আজকে থাকবে, আগামী দিন আমরা হচ্ছে গিয়ে লিংক লিস্ট এটা আর কি দেখবো, ঠিক আছে। তো আগামী রবিবার আর বুধবার এই দুই দিন আপাতত হচ্ছে ক্লাস হবে। মোটামুটি আপনাদের 1 মাসে 6টা করে ক্লাস, মানে 2টা বাড়ানো হয়েছে। তো তারপরেও যদি আরো যদি দেখি যে আরো দরকার, পরবর্তীতে দরকার আরো বাড়ানো হবে, ঠিক আছে। তো ওইটা নিয়ে সমস্যা নেই। তো আমি হচ্ছে গিয়ে ফাইল আপলোড করে দিচ্ছি একটু পরেই। তো তাহলে ইনশাল্লাহ আগামী আপনার রবিবারে ঠিক আবার আছে। দেখা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ স্যার।